গতকালকে দুপুরে শুনেছি, শোনার পরে তৌহিদি জনতা বলতে কোনো শব্দ আমি এই প্রথম শুনলাম। লোকজনও নাই, পরিচিত নাই, কে বা কারা কিছু লোক তাকে দিয়েছে। আমরা যতটুকু জেনেছি এটার পিছনে একটা রাজনৈতিক গোষ্ঠী কাজ করছে, যারা চায় না বাংলাদেশ একটা সামাজিক সাংস্কৃতিক দিকে এগিয়ে আসুক, একটা ধর্মান্ধ রাষ্ট্র হিসাবে মানে প্রতিষ্ঠা করতে চায়। সেই আবার ওই যে আমাদের 2002 সালের থেকে যেভাবে বাংলাদেশকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে প্রতিষ্ঠা করতে চায়, এইভাবে একটা পরাজিত গোষ্ঠী যারা এই অবস্থান থেকে দেশকে মানে দেশের ভাবমূর্তিকে নষ্ট করতে চায়, তারা এই পরিস্থিতিটা তৈরি করেছে, এইভাবে চিঠিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে যে আমাদের লোকাল স্থানীয় কিছু মুরব্বিয়ানদের নিয়ে আমি আমার লোকাল স্থানীয় চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছিলাম। ওনারা বসেছেন, বসার পরে তাদের লোকাল মানুষদের একটা দাবি ছিল, সেটা অবশ্য তাদের একটা যৌক্তিক দাবি। দাবিটা হচ্ছে এই রাস্তায় যে নদীটা ভাঙ্গা, এখানে অনেক বাঁক আছে যেগুলো খুবই ভাঙ্গা, আরও ভেঙে যেতে পারে, তাদের একটা ভয় ছিল। আমি বলেছি যে যেহেতু আমরা এটা চেষ্টা করব আগামী দিনে যাতে এটার বেড়িবাঁধ দেওয়া হয়, এটা আমরা করবো ইনশাল্লাহ। এটার জন্য তো আমাদের একটা নৌকা বাইশের মতো একটা জায়গা আমরা আটকে থাকতে পারবো। তার পরবর্তীতে রাত্রে এটা সমাধান হয়েছে এবং সবাই একমত হয়ে আবার আগামী 28 তারিখে সেই নৌকা বাইশটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। কারণ আমরা এই সমাজকে, সংস্কৃতিকে আমরা পিছনে ঠেলে দিতে চাই না, সেটাকে আমরা এগিয়ে যেতে চাই। এখানে ধর্মান্ধতার কোনো সুযোগ নেই। আমরা ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু ধর্মকে নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কলাকৌশল এবং ধর্মভিত্তিক দলগুলো তারাও বলেছে যে তারা তাদের এইসব ঘটনার সাথে তাদের সম্পর্ক নেই। সুতরাং আমি বিশ্বাস করি এটা একটা পরিকল্পিতভাবে যেটা করা হয়েছে আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমি ইনশাল্লাহ আগামী 28 তারিখে সেটা হবে।